হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য গ্রিনারি। যেমন কি আপনারা দেখছেন, এখানে আমি একটা লিচু গাছ নিয়ে নিয়েছি। এটা 10 দিন মতো আগে আমি নার্সারি থেকে এনেছিলাম। তো 10 দিন আমি এটাকে বাইরে বের করিনি, এটাকে ঘরের ভিতরেই রেখেছিলাম। একটু যেখানে রোদ আসে, একটু যেখানে আলো থাকে, সেখানে আমি এটাকে 10 দিন ধরে রেখে দিয়েছিলাম। আজকে এটাকে আমি টবের মধ্যে লাগাবো, সেটাই আপনাদের আমি দেখাতে চলেছি। এটা প্লাস্টিকে র্যাপ করা ছিল। এটা বেশ খানিকটা যে রুটসগুলো, শিকড় বাকড়গুলো প্লাস্টিকের সাথে জড়িয়ে আছে। তো আমি খুব সাবধানে প্লাস্টিকগুলো চারধার থেকে কেটে নিয়েছি। এখানে আমি বেশ বড় একটি টব নিয়ে নিয়েছি। এখানে টবটা যে মাটি আপনারা দেখছেন, এটা আগে থেকে আমার রেডি করা ছিল। তাও একবার আমি ভালো করে কুপিয়ে নিচ্ছি যাতে গাছটি টবে বসাতে সুবিধে হয়। খানিকটা এখানে আমি ডিপ করে নিচ্ছি, আর এর থেকে কিছুটা মাটি আমি বার করে নেব যাতে এটা পরে আমাদের কাজে লাগে। এখানে আমি বেশ খানিকটা মাটি টব থেকে বের করে নিয়েছি। অনেকটা মাটি টব থেকে কমে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বড় বউলে এক বোল মাটি আমি বার করে নিয়েছি। এবার গাছটিকে আমি বসাবার চেষ্টা করব, কিন্তু খুব সাবধানে। এখানে যে প্লাস্টিকটা আপনারা দেখছেন, যেটি র্যাপ হয়ে আছে, তার সাথে গাছটির শেকড় খুব মিহিনভাবে, খুব সূক্ষ্মভাবে জড়িয়ে আছে। যদি আমরা বেশি বলপূর্বক এটাকে টানাটানি করি, তাহলে শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। যেমন কি আপনাকে আমি দেখাচ্ছি, প্লাস্টিকের সাথে দেখুন ওখানে এই শিকড়গুলো জড়িয়ে আছে। যদি প্লাস্টিক নেহায়েতেই না বেরায়, তাহলে আমাদের এটা ছেড়ে দিতে হবে। মাটির সাথে মিশে গিয়ে এই প্লাস্টিকটা এমনিই পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে, সেটা আমাদের অসুবিধা হবে না। কিন্তু এখানে আমি খুব আলতোভাবে চেষ্টা করছি যাতে যে মাটির নিচে যে শেকড়টার সাথে জড়িয়ে রয়েছে প্লাস্টিকটা বার করে নেওয়ার। আপনি দেখতে পাচ্ছেন খুবই সাবধানতা অবলম্বন করে আমি প্লাস্টিকটাকে বার করে নিচ্ছি, যাতে শেকড়ের কোনো ক্ষতি না হয়, গাছটা যাতে কোনো রকমভাবে ড্যামেজ না হয়। খুব আলতোভাবে আমি বার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে শিকড়গুলো এখানে প্রোটেক্টেড। এবার আমি ঠিক টবের মাঝ বরাবর লিচু গাছটিকে বসিয়ে দেব, আর এখানে যে বাড়তি মাটি আছে আমি এর উপর থেকে সমানভাবে ছড়িয়ে দেব। বন্ধুরা, এখানে আমি গাছটিকে নার্সারি থেকে এনেছিলাম প্রায় 10 দিন আগে। আমি ঘরের একটা ভালো জায়গায় রেখেছিলাম, যেখানে রোদও আসে, হাওয়াও থাকে, যাতে গাছটি সঙ্গে সঙ্গে এখানে মাটিতে আমার বসাবার কোনো দরকার ছিল না। আমি চেয়েছিলাম অন্তত 10-12 দিন ঘরেই থাকবে, এমন একটা জায়গায় থাকবে যেখানে আলো, হাওয়া, বাতাস সবই থাকবে। তার 10 থেকে 12 দিন পর আমি এটা বাইরে টবে, একটা বড় টবে দেওয়ার চেষ্টা করব, যাতে গাছটি এখানে ভালোভাবে বাড়তে পারে। কিন্তু শুরুতেই আমি একটা অনেক বড় টবে দিচ্ছি না, একটা মিডিয়াম সাইজ টবে দিচ্ছি, যাতে গাছটাকে ভালোভাবে বাড়ার পরে আমি এটা টব চেঞ্জ করব। আর বন্ধুরা, আমি কোন নার্সারি থেকে কী কী কিনি আপনাদের আমি নিশ্চয়ই নেক্সট আমার ভিডিওতে দেখাবার চেষ্টা করব। আজ এটা আমার প্রথম ভিডিও। আশা করব আপনারা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে চ্যানেলটিকে আমি গ্রো করতে পারি, ঠিক এই গাছগুলোর মতোই। বন্ধুরা, আমার গাছটিকে এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে গাছটিকে আমি বসিয়েছি। আপনাদের গাছের সম্বন্ধে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুখানি। এই গাছটি কেমন হলো, কেমনভাবে বাড়লো, আপনাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন দ্য গ্রিনারি।